ভগবান যাকে কষ্ট দেয় তাকে এরকমই দেয়। আসলে আপনি যখন ভগবানকে খুব ডাকবেন না, ভগবান তখন আপনাকে ধাক্কা মারবে। কেন? ধাক্কা মারতে মারতে তুমি যদি সরে যাও গোবিন্দের পথ থেকে, আর তুমি সে পথ পাবে না। কিন্তু যতই ধাক্কা মারবে তত গোবিন্দের চরণ ধরে থাকবে, কৃপা কিন্তু তোমার হবেই। যেমন ভগবান তার পায়ের মধ্যে একটা জিনিস লুকিয়ে রেখেছে, কাউকে দেয় নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু দিয়েছে, একটা জিনিস ভগবান চরণের তলে লুকিয়ে রেখেছে, ওটা কাউকে দেয় নাই। প্রশ্ন করবেন ওটা কি? একদিন লক্ষ্মী জিজ্ঞেস করেছিল, স্বামী তোমার চরণের তলে তুমি এমন একটা জিনিস রাখলে, সবাইকে সব দিলে, ওটা দিলে না, ওটা কি? ভগবান বলল, ওটার নাম শান্তি। এই শান্তির জন্য সবাই টাকা পয়সা রোজগার করছে, গাড়ি বাড়ি করছে, কিন্তু শান্তি পাচ্ছে না। শান্তি পাবে তখন আমার চরণ ধরবে যখন। এই জন্য গোবিন্দের চরণ ছাড়া শান্তির জায়গা নাই। যতই টাকা রোজগার করুন, আপনি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা রোজগার করছেন, ঘুমাবার সময় যদি 2 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, এমন রোজগার করেন কি নাম আছে? ঘুমাবার সময় যদি আপনাকে টেনশন ভোগ করতে হয়, আপনার এমন রোজগার করার কি দাম আছে? খাবেন দাবেন সুখে ঘুমাবেন, কৃষ্ণ নাম করবেন, তবে তো সুখী, নইলে তো আপনি দুঃখী। আপনার তো লোকে ভিক্ষা করে 2 পয়সার জন্য, আপনি তো মহা ভিখারি। ভগবানের কাছে শুধু চাইছেন আর টেনশন ভোগ করছেন, এমন চাইবেন কেন?